হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প তোমাতেই আমি, পার্ট 14, লেখিকা প্রিয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। সাপের শরীরে লাঠি দিয়ে খোঁচা দিতে সাপ রাস্তায় পাশ দিয়ে চলে গেল। রায়ান, তোরা বাজারের দিকে যা, আমি পিচ্চিকে স্কুলে দিয়ে বাজারে আসছি। ওরা সবাই চলে গেল। আমি কিন্তু এখন আর পিচ্ছি না, তা তো ব্যবহারেই বুঝতে পারছি পিচ্চিটাই ভালো ছিল। পিচ্চিকে মিস করছেন নাকি? তা তো বটেই, আমার দুষ্টু মিষ্টি পিচ্চিকে মিস করছি ভীষণ। কালকের চকলেট কিন্তু খুব মিষ্টি ছিল। চকলেট তো মিষ্টি, কালকের চকলেট কি আলাদা নাকি? 3 বছর পর খেয়েছি তো তাই বেশি ভালো লেগেছে। 1 মিনিট, তুমি কি এই 3 বছর চকলেট খাওনি? না। কিন্তু কেন? আপনার সাথে রাগ করে? কিসের রাগ? বাবাকে বললে চকলেট এনে দিতেন, কিন্তু আমি আপনার সাথে নিজে বাজারে গিয়ে চকলেট কিনে খেতে ভালোবাসতাম বেশি। কিন্তু আপনি তো হারিয়ে গেলেন এই রাগে। আরে পিচ্চির রাগও আছে দেখি, হা হা হা। শব্দ করে হাসছে প্রভাতী। এই কথা শুনে এত জোর হাসার কিছু নেই, কিন্তু তাও প্রভাতী মন খুলে হাসছে কেন যেন মুক্তজোড়া হাসি। কিছুক্ষণ পর প্রভাতীর হাসি থামে, বিভোরও ধ্যান ভাঙে। কি এমন ক্ষতি হতো আর একটু সময় হাসলে? মনে মনে ভাবছে বিভোর। বাবা প্রতিদিন গাড়ি করে স্কুলে দিয়ে যান, কিন্তু আজ বাবা সকালে উঠেই অফিসে চলে গেছেন, জরুরি মিটিং আছে। যাক, আঙ্কেল যাওয়ার ভালোই হলো। আচ্ছা স্যার, একটা কথা বলবেন কি? আপনার কি আমার কথা একবারও মনে পড়েনি? সেই প্রথম প্রথম ফোন দিতেন, এরপর আর খোঁজ নেই। মনে পড়েনি তা কিন্তু নয়, আমি আসলে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আচ্ছা, সেজন্য সরি। স্কুলে এসে গেছি, আমি যাই। আচ্ছা, ভালো থেকো। প্রভাতী গেট গিয়ে পিছন ফিরে বিভোরকে দেখল। বিভোর হাসি দিয়ে স্কুলের সামনে থেকে চলে আসে। প্রভাতী স্কুলে গিয়ে দেখে মাঠের মধ্যে মেহবুব দাঁড়িয়ে আছে। মেহবুব চেয়ারম্যানের বখাটে ছেলে, 10ম শ্রেণীতে পড়ে। এই নিয়ে 2বার একই ক্লাসে। প্রভাতীকে দেখেই এগিয়ে আসে। সুইটি, এত দেরি করলে আসতে? দেখুন ভাইয়া, রাস্তা ছাড়ুন। তুমি আমায় এত ইগনোর করো কেন? আপনি আমায় এত ডিস্টার্ব করেন কেন? আমি তোমাকে ভালোবাসি, জানো না তুমি? আপনি এরকম কেন? আমি মাত্র ক্লাস 8-এ পড়ি, আপনি আমার সিনিয়র হয়ে আমার সাথে এরকম ব্যবহার করবেন? খারাপ লাগে না? তুমি 8-এ পড়ো বলে কি তুমি বাচ্চা নাকি? ফিডার খাও, বেবি ফিডার বানিয়ে দিব, হা হা হা। আরে আগের যুগে তো 8 বছরের মেয়েরা বিয়ে করে বাচ্চা জন্ম দিত। ছি, আপনি খুব নোংরা। বেবি, তুমি গালি দিলেও আমার মধু মনে হয়। এবার তাড়াতাড়ি আমার প্রপোজে রাজি হয়ে যাও। আপনি এরকম করলে আমি বাবাকে বলে দেব। ওরে আল্লাহ, আমি ভয় পাইছি, খুব ভয় পাইছি। কই লুকাবো? যা খুশি করো, তোমাকে আমার চাই বেবি। প্রভাতী ছুটে চলে গেল। এই মেহবুব দিনকে দিন খারাপ আচরণ করছে, বাবাকে বলতে হবে। বিকেল হয়ে গেছে। জোনাকি পছন্দের হলুদ 3 পিসটা পরে চুলগুলো এক সাইডে আর ওড়নাটা এক সাইডে ফেলে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখছে। ঠোঁটে একটু লিপস্টিক দিলে খারাপ হয় না। গোলাপি লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নিল। পিছন দিক থেকে চলে গেল বাড়ির বাইরে, সেখান থেকে স্টেশনের পিছনের দিকে। ওইখানে বিবর আসবে। বিবর আগে এসে বসে আছে। বাহ স্যার, দেখি। জোনাকি কথাটা শেষ করতে পারেনি, বিবর চমকে ওঠে। ভেবেছে প্রভাতী। পিছন ফিরে তাকিয়ে মুখটা ফ্যাকাশে করে নিল।
তুই স্যার বললি যে? এমনি বললাম। এত এতে এত চমকে উঠলি কেন? না, এমনি। জোনাকি বিবরের পাশে বসলো। বিবর, তোর কি কিছু হয়েছে? তুই শহরে ছিলি, সময় তো প্রতিদিন কত মেসেজ, কত কল দিয়ে বলতি আমায় মিস করছিস। তখন তো দূরে ছিলাম, আর এখন কাছে আছি, তাই মিস করার কি আছে? জোনাকি বিবরের কাঁধে মাথা রাখলো। আমি তোকে খুব ভালোবাসি রে, তুই প্লিজ আমায় কষ্ট দিস না, তাহলে আমি মরেই যাব। বিবর মরেই যাব কথাটা শুনে কেঁপে উঠল। জোনাকির মাথা ওর বুকে নিল। আমি তোকে কষ্ট দিব না পাগলি, আমিও তোকে ভালোবাসি। স্কুল থেকে ফিরে মনমরা হয়ে বসে আছে প্রভাতী। মেহবুবের আচরণ দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। বাবাকে কিছু বলতে পারছে না, ভয়ে মেহবুবের সাথে ঝগড়া বাঁধলে বিপদ বাড়বে, কমবে না। প্রভাতী, খেতে আয়। মা, খাবো না, খিদে নাই। তোর বাবা অপেক্ষা করছেন। অনিচ্ছা সত্ত্বেও খেতে বসলো প্রভাতী। ভাত নিয়ে কেবল নাড়াচাড়া করছে, মুখে দিচ্ছে না। রাজকুমারী, তোর কি কিছু হয়েছে মা? না বাবা, আমি ঠিক আছি। খাচ্ছিস না, অন্যমনস্ক লাগছে। বল বাবাকে, কি হয়েছে? এই তো বাবা, খাচ্ছি, কিচ্ছু হয়নি। প্রভাতী কয়েক লোকমা ভাত খেয়ে উঠে চলে গেল। আজ মেয়েটা স্কুল থেকে আসার পরেই কেমন উদাস হয়ে বসে আছে। তুমি তো মা, তোমার কাছে অবশ্যই বলবে কিছু হলে। তুমি খেয়ে ওর রুমে যেও। আচ্ছা শোনো, বলছিলাম কি, বিবর তো গ্রামে আছে। ওকে যদি বলতে প্রভাতীকে ফাইনাল পরীক্ষার আগে কিছুদিন প্রাইভেট পড়াতে। চলবে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।